আগামী ৭২ ঘন্টার মধ্যেই ভারতের সরকারের প্রতি আহ্বান জানাবো, ৭২ ঘন্টার মধ্যেই ফয়সাল করিম মাসুদ এবং আলমগীরকে বাংলাদেশে প্রেরণ না করলে এবং বিএসএফ কর্তৃক যে 4 জন নাগরিককে হত্যা করেছে তার যদি তদন্ত সাপেক্ষে বিচার না করা হয় তাহলে বাংলাদেশে ভারতীয় দূতাবাস বন্ধ করে দেওয়া হবে। এদেশের মানুষ ভারতের বা দিল্লির দাসত্ব করার জন্য শেখ হাসিনার পরাজিত করে নাই। একই সাথে আমরা আবার বলতে চাই, আওয়ামী লীগ এখন যেখানে বিভিন্ন জায়গায় গাপটি মেরে বসে আছে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ভাঙচুর করা, ষড়যন্ত্র করার লক্ষ্যে বিভিন্ন জায়গায় গান পাউডার দিয়ে এবং ময়মনসিংহে একজন ঘুমন্ত চালককে আগুন দিয়ে হত্যা করেছে। আমরা এই আগুন দিয়ে হত্যা করার রাজনীতি থেকে বাংলাদেশের মানুষকে পরিত্রাণ দিতে চাই। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন আওয়ামী লীগের কোনো স্বতন্ত্র নামে কোনো প্রার্থী যেন আগামী ত্রয়োদশ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেক্ষেত্রে আমরা ইসির থেকে পরিপত্র জারি করার আহ্বান জানাই। আমরা গভীর উদ্বেগের সাথে দেখতে পাচ্ছি যে আমাদের বর্তমান উপদেষ্টা প্রফেসর ইউনূসের মাঝে আমরা শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। শেখ হাসিনা যেমন করে বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করে খুন করে পরের দিন তার স্ত্রী কন্যাকে গণভবনে নিয়ে তার পরশ মাখা স্নেহ দিয়ে বুঝাতেন, একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টা ওসমান হাদির পরিবারের লোকজনকে নিয়ে সান্ত্বনা দিচ্ছেন। আমরা তো এই সান্ত্বনা চাই না, এদেশের মানুষ তো সেই সান্ত্বনা চায় না। যেখানে শুক্রবার দিন বিজয়নগরের মতো রাজধানী গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে প্রকাশ্যে গুলি করার পর সেই শুটার ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর পল্টন থেকে মিরপুর থেকে আশুলিয়া থেকে গাজীপুর থেকে ময়মনসিংহ এবং পরবর্তীতে সেই সীমান্ত দিয়ে ভারত পালিয়ে যায়। আর এদেশের মানুষ আপনার কাছে অ্যাকশন চায়। এদেশের মানুষ চায় না শেখ হাসিনার যেই দুষ্ট চরিত্র আপনার প্রতিচ্ছবি হিসেবে দাঁড়াক। আমরা খুবই উদ্বেগ জানাচ্ছি তার বর্তমানে অ্যাক্টিভিটির মাধ্যমে দিয়ে। প্রায় শুক্রবার এই ঘটনা ঘটলেও আজকে সোমবার আপনাদের সাথে কথা বলছি, প্রায় 4 দিনের মাথায় এখন পর্যন্ত রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে একটা তথ্য আমরা ঠিকমতো পাই নাই। কোনো যারা হামলাকারী তাদেরকে গ্রেপ্তার করতে পারে নাই। একটা ভঙ্গুর রাষ্ট্রের বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে রাষ্ট্রে একজন দায়িত্ববান কর্মকর্তা আছে, উপদেষ্টা রয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, তার কাছে আপনারা প্রশ্ন করেছিলেন ওসমান হাদির যে তাকে গুলি করেছে, তিনি বলতেছেন আলু ভালো বাম্পার ফলন হচ্ছে। এরকম একটা অপদার্থ অর্থ উপদেষ্টা এদেশের 18 কোটি মানুষের স্বরাষ্ট্র উপদেষ্টা মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারবে না। আমরা আজকে ছাত্র অধিকার পরিষদের জরুরি সংবাদ সম্মেলন থেকে আমরা 5 দফা দাবি জানাতে চাই। 1, অনতিবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে। একই সাথে প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীকেও পদত্যাগ করতে হবে। আমরা দেখতে পেয়েছি তাকে নিয়োগ করা হয়েছে পুলিশে ফাংশন করার জন্য, কিন্তু আমরা দৃশ্যমানভাবে গত 1.5 বছর ধরে পুলিশের কোনো ফাংশন দেখতে পাই নাই।